মর্নিং বন্ধুরা, এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। এখন বাজে সকাল, কোথায় অনেকটা লেট হয়ে গেছে। আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। তো কালকে আমাদের এখানে মেলা শেষ ছিল, শেষ বলতে আজকে শেষ হবে সকালে। তো কালকে গিয়েছিলাম, এসেছি রাত্রে, এসে খাওয়া দাওয়া করে ঘুমোতে ঘুমোতে অনেকটা লেট হয়ে গেছে। তো উঠতে লেট হয়ে গেছে। তো কুঞ্জ মেলা ফাইনালি শেষ, মানে আজকে ভাঙা মেলা। আজকেও দোকানপাট আছে কিছু কিছু। তো সকালে গিয়ে আমাদের কিছু এনেছে, দুটো দাও এনেছে, আরও কী কী এনেছে। তো এখন আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি সকালে। তো কালকে অনেক কিছু সবজি ভাত রয়েছে, সেগুলোকে গরম করে নিচ্ছি। আর একটু ফ্রাইড রাইস বানিয়ে নিব। চিকেন রয়েছে কালকে, আর মাছ এনেছে, সেটা এখন বানাবো। তো সঙ্গে থাকো, পুরো ভিডিও দেখো, আশা করি ভালো লাগবে। সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো তাহলে পরে আবার কথা বলছি। তো এটা দিয়ে বানাবো ফ্রাইড রাইস। এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়েছি। এবার ভাতটাকে দিয়ে দেবো। আর এখানে এনে রেখেছি একটা বড় মাছ, এটাকে কাটবো, কেটে পরে রান্না করব। চলো আজকে একটা জিনিস দেখাবো সবাইকে। এটার মধ্যে কি আছে জাস্ট একবার দেখে নাও। তো এটা দেখে মনে হচ্ছে পায়েস, তাই না? কিন্তু এটা পায়েস না, এটা হচ্ছে অনেক দিন আগে শুনেছিলাম। তো এই জিনিসটা এখন অবশ্য পাওয়া যায় না। এটা হচ্ছে ফুরাইস, ফুরাইস না কি যেন বলে। তো সেটা বানিয়েছে, মানে একটা গোটা থাকে, ওই গোটাগুলো দিয়ে ভাত দিয়ে কিভাবে বানায় আমি জানি না, বাট বানিয়েছে। দেখো, দেখতে পুরো পায়েসের মতো, বাট স্মেলটা পুরো একদম পচা পচা গন্ধ। বাট দেখতে পুরো পায়েস মনে হচ্ছে। তো যাই হোক, এটা আজকে বানিয়েছে। তো আমার শাশুড়ি দিয়ে গেছে, ছেলে খাবে বলে। তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা তো অনেক দিন আগে দেখতে পেতাম, তো অনেক বছর পরে আবার দেখতে পেয়েছি। তো ভাবলাম একটু শেয়ার করি। যারা যারা জানো, অনেকেই চেনো এটাকে, যারা গ্রামে থাকো বা গ্রামে, এই জিনিসটা গ্রামেই বেশিরভাগ দেখা যায়, তো হয়তো চিনতে পারবে। তো যাই হোক, চলো এবার ঢেকে রেখে দিই। তো সমস্ত কাজ বাজ সেরে বসে পড়েছি এই শোকেসটাকে গোছাতে। তো মেলার থেকে জিনিস আনতে আনতে এরকম হয়েছে, এখন ঘরে জিনিস রাখার জায়গা হচ্ছে না। তো ভাবছি এটাকে একটু গুছালে যদি একটু জায়গা বের হয়, তাহলে আমি কয়েকটা জিনিস এখানে ভিতরে ঢুকিয়ে রাখবো। তো যাই দেখি, আমার তো এত ভালো লাগে আর নিয়ে আসি। আর আনতে আনতে এখন এমন হয়েছে ঘরে রাখার জায়গা পাচ্ছি না। আর সব কিছুই দরকারি, অদরকারি কিছুই না, সব কিছুই লাগে। একটা সংসার অনেক কিছুই প্রয়োজন, সবসময় প্রয়োজন না হলেও কখন কোনটা দরকার পড়ে। তো সেই হিসাবে আমি সব নিয়ে এসেছি। এখানে যেমন দুটা ট্রে আছে, একটা ছোট একটা বড়। তো যখন লোক কম আসে তখন ছোটোটা ব্যবহার করি, যখন বেশি লোক হয় তখন বড়টা ব্যবহার করি। আর এর থেকেও একটা ছোট নিয়ে এসেছি, ওটা হচ্ছে একদমই ছোট, দুজনের জন্য। তো ওটাও এনেছি। তো এরকম এক এক করতে করতে অনেকগুলো জিনিস হয়ে গেছে, যার জন্য একটু গুছিয়ে নিচ্ছি। তো কী হয়েছে, কতগুলো সেদিন মাটির ফল সবজিগুলো এনেছিলাম। তো প্রথমে বাইরে রেখেছি, কিন্তু ধুলাবালিতে না এগুলো নোংরা হয়ে যাবে, আর এগুলো তো ভালো করে পরিষ্কার করা যাবে না যেহেতু মাটির। তো সেই জন্য ভাবছি এখানে একটু জায়গা করে যে মাটির যেগুলো ছিল সবজি ফল, ওগুলো ওই যে উপরে রেখেছি, আর বাকি প্লেট বাটি এগুলো একটু সাইডে রেখেছি। তো এগুলো ব্যবহার করা হয় না, মানে আমার রান্নাঘরটা তো একদমই ছোট, এগুলো রাখার জায়গা হয় না, যার জন্য এগুলো আমি ভিতরে রেখেছি। যদি কখনো বড় হয় রান্নাঘরটা, তবে এগুলো নিয়ে রান্নাঘরে রাখবো, সবসময় ব্যবহার করব। তো জায়গা নেই বলে সব ভেতরে ঢুকিয়ে রেখেছি। আর এগুলো প্লাস্টিকের, তো এগুলো সবসময় ব্যবহার করাও যাবে না। তো কিছু কিছু জিনিস ব্যবহার করা যাবে সবসময়, তো সেই জন্য সব কিছু এখানে রেখে দিয়েছি। যখন যেটা লাগে বের করে নেই, আবার ধুয়ে ভেতরে রেখে দিই। আর আমার শোকেসটাও খুবই ছোট, যার জন্য মানে সব কিছু জায়গা হয় না। তো একটু ভালো করে গুছিয়ে রাখলে একটু জায়গা হয়, তো সেই জন্য একটু গুছিয়ে নিচ্ছি। আর তাহলে একটু জায়গা বের হবে, আরও কিছু রাখতে পারবো।
প্লাস্টিকের জিনিস তো সব এক জায়গায় রেখেছি, মনে হচ্ছে সব ভেঙে যাবে চাপে, তো সেই জন্য এই ট্রেটা বের করে নিলাম। এই কড়াইটাকে ঢুকাচ্ছি, তারপর ট্রেগুলো এর উপরে রেখে দিব। তো এগুলো তো হালকা জিনিস, একটু চাপ পড়লে কিন্তু ভেঙে যাবে, তো সেই জন্য এগুলো সবার উপরে রাখছি যেন ভেঙে না যায়, প্লাস্টিকের জিনিস যেহেতু। আর এটা হচ্ছে একটা ছোটো গামলা, কিছুদিন আগে আমি চুল দিয়ে রেখেছিলাম, তো গামলাটা বেশ ভালো লাগে, ছোটো মোটো, তো রেখে দিয়েছি, পূজা হলে বের করব। আর এমনি তো আমার গামলা আছে রান্না করে, তো সেই জন্য এটাকে আমি রেখে দিয়েছি। ছোট জিনিসগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে, তো সেই জন্য এটাকে আমি যদি পূজাতে লাগে তখনই বের করব। আর এটা কিনেছি কিছুদিন আগে বলতে কি, এটা মেলা থেকে কিনেছি, এই কুঞ্জ মেলা থেকে কিনেছি আলু সেদ্ধ মাখানোর জন্য। বেশ ভালো লাগে জিনিসটা, গরম গরম যখন আলুগুলো থাকে তখন কিন্তু হাতে মাখানো যায় না, তো এটা দিয়েই আমি আলু সেদ্ধগুলোকে মাখতে পারবো, সেই জন্য এটা নিয়ে এসেছি। এটা খুবই দরকারি একটা জিনিস। এটা সেদিন মেলা থেকে নিয়েছি, মাত্র 30 টাকা নিয়েছে। এর সঙ্গে আর ছোটোখাটো কয়েকটা টিফিন বাটি, তো এগুলো নিয়ে এসেছিলাম। তো যাই হোক, এদিকে আমার ঘরটা গুছানো হয়ে গেছে, মানে আলমারিটা গুছানো হয়ে গেছে। তো ওদিকে আবার গামলাটাকে বের করে এদিকে রেখে দিচ্ছি, যেহেতু ওখানে জায়গা হচ্ছিল না, মানে আমি বন্ধ করতে পারছিলাম না দরজাটা, তো সেই জন্য এটাকে এদিকে রেখে দিয়েছি। আর এখানে কয়েকটা বাসনপত্র আছে, মানে আমার এই ছোট শোকেসটাতে বাসনেই ভর্তি বেশিরভাগ। আর এখানে দেখো আমি কি এনেছি মেলা থেকে, নারায়ণ আর হচ্ছে লক্ষ্মী, একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এটা এনেছি, আর হচ্ছে এইটা এনেছি, এটা আমার খুব ভালো লেগেছে, কৃষ্ণ ঠাকুর, এটা এনেছি, এটা অনেকদিন আগেই আনা। এটা এনেছি রাসমেলা থেকে, এর মধ্যে একটু জল দিয়ে আর একটু ফুল দিয়ে রেখেছি, ভালো লাগে দেখতে। তো আজকে দুপুরে সবজি তো সব রয়েই গেছে, তো আমি সঙ্গে ক্যাপসিকাম বড়া করে নিব, মানে ক্যাপসিকাম ভাজি করে নিব। তো আমার ভীষণ ভালো লাগে এইগুলো ভাজি খেতে, মানে চালের গুঁড়ো দিয়ে ভাজলে বেশি ভালো লাগে, কিন্তু আমি চালের গুঁড়ো দিয়ে করব না, তো আমি বেসন দিয়ে বানাবো। আর অনেক বড় বড়, তো অনেক লম্বা লম্বা, যেহেতু এটা করার মধ্যে হবে না, তো সেই জন্য আমি কি করছি এইভাবে, মানে যেগুলো ছোট এগুলো মিডিলে কেটে রেখে দিচ্ছি, আর যেগুলো একটু বেশি বড় সেগুলোকে আমি 4 টুকরা করে নেব, করে বেসন দিয়ে ভালো করে তেলে ভেজে নেব, ভীষণ টেস্টি লাগে খেতে। তো এর আগের দিন একবার বানিয়েছিলাম, খেয়ে এত ভালো লেগেছে, তো ওগুলো শেষ হয়ে গেছে। কালকে আবার বাজার থেকে এগুলো নিয়ে এসেছে ক্যাপসিকাম, আর আমার বরের প্রিয় হয়ে গেছে, ও তো খেতে ভীষণ ভালোবাসে। ও সেদিন খেয়ে মানে এত ভালো লেগেছে, সেজন্য আজকে আরও নিয়ে এসেছে, বললো বড়া করে দেওয়ার জন্য। তো সেই জন্য ভাবছি যে না, আজকে অনেক কয়টা বড়া করবো একসঙ্গে, তো সেই জন্য অনেক কয়টাই নিয়েছি, সবগুলো বড়া করে ফেলবো। আর আমারও খেতে বেশ ভালো লাগে, মানে কিন্তু কি হয়, এগুলো সবসময় তেলে ভাজা, তো জিনিসটা খাওয়া এতটা ভালো না, আর একটু সাবধানে খেতে হবে, যেহেতু আমি সেদিন মানে গ্যাসের জন্য অনেকটা প্রবলেম ফেস করতে পেলাম রোল খেয়ে। মেলাতে গিয়েছিলাম, রোল খেয়ে একদম আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো, মানে প্রচণ্ড গ্যাস হয়ে গিয়েছিলো, তো সেই জন্য একটু তেলে ভাজাটা একটু কম খাচ্ছি, কিন্তু কি করব, স্বাদের জন্য মনকে মানাতে পারি না, তো খেয়েই ফেলি। তো ভীষণ টেস্টি লাগে খেতে, আর চালে গুঁড়ো দিয়ে বানালে তো অসাধারণ লাগে খেতে। তো আমি আজকে বেসন দিয়ে বানাবো। তো যাই হোক, সব কিছু আমি কেটে নিলাম, কেটে এবার ভালো করে বেসন মাখিয়ে এক একটা করে ভেজে নেব, আর গরম গরম খেয়ে নেব। তো সব কিছু আমার রান্না হয়েই গেছে। তো আমি সকালের নিরামিষ সবজি করেছিলাম সব কিছু দিয়ে, সেই সবজি রয়ে গেছে। তারপর করেছিলাম একটু মাছের ঝোল, না আমাদের যেহেতু নিরামিষ ছিল, তো সেই জন্য পনির করেছিলাম, আলু পনির দিয়ে ঝোল করেছিলাম টমেটো দিয়ে। তো সেই জন্যই ওগুলো তো রয়েই গেছে, সাথে একটু ক্যাপসিকাম ভাজি করে নেব গরম গরম, এটা দিয়ে আমরা খেয়ে নেব। তো বেসন দিয়ে দিলাম, এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেব। তো আমি ভেবেছি এই লঙ্কাগুলো একটু ঝাল হবে, যার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিইনি, বাট যখন ভেজে খেয়ে দেখি একটু মিষ্টি মিষ্টি লাগে, একদমই ঝাল নেই, যার জন্য এতটা ভালো লাগে না খেয়ে। তো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলে বেশি টেস্টি হতো, একটু ঝাল ঝাল হতো। আর কি হয়, কখনো এই লঙ্কাগুলো এতটাই ঝাল হয়, মানে খালি খালি খাওয়া যায় না, ভাত দিয়ে খেতে হয়। তো আজকে তো যাই হোক, আমরা এমনিতেই খেয়েছি ভাত ছাড়া, তারপরেও মানে এতটা ঝাল লাগেনি। তো এদিকে বেসনটাকে ভালো করে মেখে নিচ্ছি, কেন কি এর মধ্যে না গুটি গুটি হয়ে থাকে, তো সেই জন্য ভালো করে একদম মিক্সড করে নিচ্ছি। তারপর বেসনে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব। তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি ভালো লাগবে। যেহেতু আজকে ব্লগটা একদম ছোট্ট, মিনি ব্লগ বলে চলে।
তো এই হচ্ছে ক্যাপসিকাম ভাজি। তো অলরেডি আমার ভাজি হয়ে গেছে সবগুলো, লাস্ট দুটা বেঁচেছে। তো এই দুটাকে একটু ভেজে নিচ্ছি। আর এই যে এদিকে দেখো সবগুলো ভেজে রেখে দিয়েছি অলরেডি। বেসন দিয়ে ভেজেছি তো সেই জন্য কালারটা এরকম হয়েছে। চালের গুঁড়ো দিয়ে ভাজলে আর একটু ভালো হতো। তো চলো এবার ভাত খেয়ে নেই। যেখানে সবজি সব রাখা আছে। এটা হচ্ছে পনির, আলু, পনির, টমেটো দিয়ে রান্না করেছিলাম। এখানে একটু নিরামিষ সবজি রান্না করেছিলাম, রয়ে গেছে। আর ক্যাপসিকাম ভাজি করেছি। চলো এবার খাওয়া দাওয়া করি। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যে 7টা। আর আমাদের ঘরে অনেক অতিথি এসেছে, তো সবার জন্য চা বসিয়েছি। এদিকে চা করছি, আমরা লাল চাই করবো। তো চলো চাটা করে নিই, পরে আবার কথা বলছি। যদি পারি তো দেখাবো, মনে হয় না দেখানো হবে বলে। তো চলো, কাপ রেডি করে রেখেছি, এখনো চা হয়নি, সব রেডি করে রেখে দিয়েছি। এই যে চলো। 7:30 বেজে গেছে, অতিথি চলে গিয়েছে। আর আমি এবার একটু বসেছি, একটু না পান খাচ্ছি। মানে সুপারিগুলো এত শক্ত, ভাঙতে পারছি না, মানে এত শক্ত। যাই হোক, এখন 7:30 হয়ে গেছে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করবো, বেশি বড় করছি না। তো চলো, দেখা হবে নতুন একটি ব্লগে, নতুন একটি দিনে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।